অন্য পর পুরুষের সাথে আছে, উনি বক্সিং মুডে আছে, তো ওটা খিদে লেগেছে, আমাদের প্রচুর খিদে, আমরা কি নেমে একটু আগে খাবো। অবশ্যই চিল হবে, চিল হবে। আমি তো অলরেডি চাকরির টিকে দেখাও। ব্লগসের পক্ষ থেকে প্রজেক্টকে ধন্যবাদ। What's up guys, it's me boy Rajab Ali, welcome to another vlog. আজকের ব্লগটা ভেরি ডিফিকাল্ট হতে চলেছে গাইস। আজকে আমরা যাচ্ছি আমাদের লালমনিরহাট জেলার একদম শেষ প্রান্ত বুড়িমারি 0 পয়েন্ট স্থলবন্ধ। আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে আমার বন্ধু বান্ধব, তো সবাই মিলে যাচ্ছে, খুব মজা হবে, চিল হবে। সো লেটস গো। এখন আছি রিক্সাতে, আমার বন্ধু বান্ধবরা ওয়েট করতেছে স্টেশনে। কি অবস্থা, কার কি এক্সপেকটেশন, কেমন আছে তোমার সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা খুব ভালো আছি। তো আমাদের আজকে যাওয়ার এক্সপেকটেশনটা কেমন? এক্সপেকটেশন খুবই ভালো, খালি ট্রেনটা মিস না হয় আমাদের। না, ট্রেন তো আমাদের কোনোভাবে মিস হওয়ার সম্ভাবনা নেই। নায়ক নাই কিন্তু আমাদের সামনে। ভাই অবস্থা একদম ডাবল ফ্যান্টাস্টিক ভাই। ট্রেন কোথায়? আমাদের ট্রেন হয়তো 8:30। মাসুদ, তোর কি অবস্থা? ভেরি নাইস। আচ্ছা তো যাই হোক, কি অবস্থা তোর বল? কি অবস্থা, কিছুটা বলবা তুমি? এটা তো মহিলা দেখা যাচ্ছে। টাকাদের কিছুটা বলো তো, তোমার গার্লফ্রেন্ড আসলে তুমি একা এসে কি ফিল করতেছো বলো? গার্লফ্রেন্ড আসলে তুমি একা এসে কি ফিল করতেছো বলো? গার্লফ্রেন্ড নাই, বউ নাই, কিছু নাই ভাই। তাহলে অন্য পর পুরুষের সাথে আছি। আমি বিশ্বাস করি না। 100 টাকা টিকিট কাটবেন আপনারা? টিকিট কাটলে আপনাদের তো টিকিট কাটার কোনো আশঙ্কাই ছিল না, কেন টিকিট কাটলেন আপনারা? না, আমরা এখন ভদ্র হয়ে গেছি। মানে আপনাকে বর্তমানে কি সচেতন? তোর গ্লাস একসাথে আমার বনায় না। গাইজ, আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা এই মাত্র চলে আসলো। আমরা এইটা ট্রেনের মধ্যে আমরা মধ্যে যাবো আমরা বুড়িমারি স্থলবন্দর। গাইজ অনেক মজা হবে, চিল হবে। তো গাইজ, আমরা এখন ট্রেনের মধ্যে আছি, আমরা যাচ্ছি বন্ধু বান্ধব। কিন্তু দুঃখের বিষয়, আমি জানি যে আমাদের বান্ধবী সহ আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু বান্ধবীটা তো আসে নাই। দুঃখের কারণ গরমে ফাটাফাটি হবা। তোর তো পানি খাওয়া যাবে না, তুই করে পানি তো লাগে না। হাওয়া বলে বাঙালি আলকাতরাও খায়। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। খুবই সুন্দর। রজবের পক্ষ থেকে চৌধুরী একটা ট্রিট দিল, রজবের ধন্যবাদ। রজবের একটা বিয়ে হবে কিছু রজব ব্লগসের পক্ষ থেকে রজবকে ধন্যবাদ। শেষ প্রান্তে আমরা বুড়িমারি চলে আসছি, তো আমরা একটু আপনাদেরকে একটু দেখাই আমাদের ট্রেনে কি পরিমাণ বন্ধু বান্ধবরা মোটামুটি সবাই একটু ফ্রেশ হচ্ছে, সবাই আস্তে আস্তে খুবই ক্লান্ত। আমরা আজকে দুই একজন খেয়ে আসি নাই, সবাই খেয়ে দিয়ে আসছে। আর তার মধ্যে একটা কটের একটা ব্যাপার স্যাপার ছিল। আমরা এই তো আসছি বুড়িমারি, তো স্টেশনে আমরা একটু ঘুরলাম। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা 0 পয়েন্টের দিকে যাব। গাইস, আমরা এখন দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকমের পাথর, বোল্ডার গুলো আপনাদেরকে দেখাবো। যেগুলো পাথর দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের একটু এখন কয়েক রকমের পাথর দেখতে পাচ্ছি। এটা একটা সাইজ, তার মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোল্ডার, এইটা হচ্ছে বোল্ডারের সাইজ অনেক রকমের রয়েছে। তার মধ্যে এগুলো ভাঙানোর পর একটা সাইজে নিয়ে আসা হয়েছে। এখন আমরা দেখি। আচ্ছা তাহলে আমরা দেখি। হ্যাঁ, যদি আমরা যদি একান্ত না বসায় যাবেন কেন, তাই না? আমার কথা শুনে না, শুনছি তো, আমরা শুনেন। আমরা থেকে 0 পয়েন্ট হলো 10 টাকা, 0 পয়েন্ট দিয়ে পাটগ্রাম 30 টাকা, পাটগ্রাম থেকে আঙ্গুরপোতা মধ্যে 3টে জিনিস দেখবেন, 3 বিঘা করে ধরাম আঙ্গুরপোতা চা বাগান। আচ্ছা গাইস, আমরা অনেকক্ষণ কথা বলার পর আমরা দাম দর ঠিক করতে পেরেছি। আমরা এখান থেকে যাচ্ছি, আমরা 3টা স্পট ঘুরবো, সেক্ষেত্রে আমাদের ভাড়া হয়েছে 650 টাকা। তো আমরা এখন বুড়িমারি স্টেশন থেকে আমরা স্থল বন্দরের দিকে যাচ্ছি, একদম 0 পয়েন্টে। আমরা কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখবো, তাও আমরা ক্লিক করবে। আর তুমি যদি চাকরির টিকে দেখাও। আমরা এখন অটোতে চড়ে গেলাম, এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট। যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা লালমনিরহাট থেকে অনেক সুন্দরভাবে জার্নি করে এসেছি। খুবই সুন্দর একটা জার্নি ছিল। আমাদের সঙ্গে আছে জিএম কাদের, সার্জিক্যাল একটু প্রবলেমে ছিল, এখন অবশ্য চিল মুডে আছে। হ্যাঁ, তাজুল ট্রেডার্স। কিছু বলো ভাই, আপনি কিছু বলেন। কিছুটা বলো। উনি বক্সিং মুডে আছে, তো ওটা খিদে লেগেছে। আমাদের প্রচুর খিদে, আমরা কি নেমে একটু আগে খাবো। অবশ্যই চিল হবে, চিল হবে। অচিন পথে আপন ছাড়ি।
তো তোমাদের 0 পয়েন্ট ঘুরে কেমন লাগছে? কেমন লাগছে? খুবই ভালো জায়গা। ওই লোকটা একটা ছাওয়া নিয়ে তো গরম করাইছে জানি। তো ওদের ছাওয়া নিলে ছাওয়া দেওয়া আমার ছাওয়া দেওয়া আমার তোমার কি অবস্থা, কেমন লাগলো 0 পয়েন্ট ঘুরে? ভেরি নাইস। পারমিশন নাই, এই কারণে আমরা ভিডিও করতে পারি নাই। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে উপভোগ করার আমরা সুযোগ করে দিচ্ছি। আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব, আমরা এখন খেতে যাব। চলে আসছে সীমানার মধ্যে আমরা আছি, বুড়িমারি 0 পয়েন্ট। খাওয়া দাওয়ার আয়োজন মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে খাবো পাড়ি অচিন পথে আপন ছাড়ি। আপনারা খেয়ে মনে হয় বেশি একটা মজা পাচ্ছেন না, কিন্তু খাইসটা বন্ধু আর ভিডিওগুলো সমস্যা, দুনিয়ার সমস্যা। आलू है बहुत अच्छा है, रोस्ट है तो साथ नहीं लगा কি করবি এত করবি গাইস দেখেন কি বলতে। তো গাইস আমার হলো চিকনি রোস্ট, তো দোজত তো গেছে সব কাম শেষ হয়ে গেল। আমরা এখন আঙ্গুর বোতার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। ছেলেটার জন্য দোয়া করে, ছেলেটার জন্য ছেলের জন্য বিয়ে হয়। ছেলেটা অনেক ফ্যামিলিতে আছে, অনেক ভালো ছেলে। শুধু পেট ভরছে কিন্তু টেস্ট পাই নাই, মজা কিন্তু আসলে টেস্ট পাওয়া যায় না, এটার কারণটা হচ্ছে আমাদের ভাতটার কারণে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে